নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। সাবরুম সীমান্ত এলাকায় বাংলাদেশের কপ্টার দেখে আতঙ্কিত হলো সাধারণ মানুষ। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান ছিল বুধবার বিএনপির ভারত দখলের কর্মসূচিকে কেন্দ্র করে দিন মহড়া দিচ্ছে বাংলাদেশ, কিন্তু এরপরে বিএসএফ সূত্রে খবর কপ্টারটি লজিস্টিক্স কারণে উড়তে দেখা গিয়েছিল সীমান্তের আকাশে। বাংলাদেশের ইসকনের প্রবক্তা চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে কৈলাসহরে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত। মিছিলের নেতৃত্বে ছিলেন ঊনকোটি জেলার বিশিষ্ট আইনজীবী সন্দীপ দেব রায়। বাংলা বিহার উড়িষ্যা দখলের হুমকি দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর পাল্টা জবাব পেয়েছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তাতে দমে না গিয়ে ফের কুরুচিকর ভাষায় আক্রমণ শানালেন বিএনপি নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ললিপপ হুঁশিয়ারিতে কার্যত চ্যালেঞ্জে ছড়িয়ে দিয়ে তিনি বলেন, আপনারা চট্টগ্রামের দিকে তাকালে আমরাও বসে আমলকি চুষব না। জয় বাংলা আপাতত বাংলাদেশের জাতীয় স্লোগান আর রইল না। 2020 সালের 10 মার্চ শেখ হাসিনার আমলে একটি রিট আবেদনের ভিত্তিতে বাংলাদেশের হাইকোর্ট তাদের রায়ে জয় বাংলাকে জাতীয় স্লোগানের মর্যাদা দিয়েছিল। হাইকোর্টের রায়ে আবারও বলা হয় যে জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি ব্যবহারের জন্য পদক্ষেপ করতে হবে, কিন্তু হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করে ইউনূসের সরকার। মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ এবং হাইকোর্টের রায়টি স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। ভারতের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করবে বোমা দিয়ে পাকিস্তান। প্রতিবেশী পাকিস্তানের মাটি থেকে এমনটাই আশ্বাস দেওয়া হলো বাংলাদেশি কট্টরপন্থীদের। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জঙ্গিদের লাগাতার হুমকি হুঁশিয়ারির মাঝে পাক ধর্মগুরুর এহেন বার্তা প্রকাশ্যে, যাকে কেন্দ্র করে শোরগোল। বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় কিংবা অন্য কোনো প্রতিবেশী দেশে স্থানান্তর করা হোক। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে এই প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। সোমবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে বৈঠক করেছেন ইউনূস। বৈঠকে দুদেশের সুসম্পর্ককে অটুট রাখার দিকে জোর দিয়েছে ভারত ও বাংলাদেশ। অবৈধভাবে ক্ষমতায় আসা ইউনূস সরকারকে সরানোর ডাক দিলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমেরিকা সহ গণতন্ত্রপ্রিয় দেশগুলিকে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন শুভেন্দু। হিন্দু নির্যাতন নিয়ে এদিন ফের ইউনূসকে আক্রমণ বাংলার বিরোধী দলনেতার। দরিদ্র জনতাকে শুধুমাত্র বিনামূল্যে রেশন দেওয়ার বদলে কর্মসংস্থানের দিকে নজর দিন। ফুড সিকিউরিটি অ্যাক্ট সংক্রান্ত একটি মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারকে এমনই পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এত বড় স্তরে রেশন সরবরাহ অব্যাহত থাকলে রাজ্য সরকারগুলি জনগণকে সন্তুষ্ট করতে রেশন কার্ড ইস্যু করা চালিয়ে যাবে, যেহেতু তারা জানে যে রেশন সামগ্রী সরবরাহের দায় বর্তায় কেন্দ্রের উপরই। গত নভেম্বর মাসে নাগপুর থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমানে বোমা আতঙ্ক ছড়ানোর ঘটনায় আগেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এবার জানা গেল ধৃত ব্যক্তি আদতেই একজন গোয়েন্দা আধিকারিক। ইন্টেলিজেন্স ব্যুরোর নাগপুর শাখায় কর্মরত ছিলেন তিনি। সাপ্তাহিক সংস্কৃতি হাটের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রবীন্দ্র ভবনে আজকে আম্রকুঞ্জে প্রদীপ প্রজ্বলন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বাংলা সংস্কৃতি বলয়ের শিল্পীদের। আগামী 15 তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে সাজানো হয়েছে বাংলা সংস্কৃতি বলয়ের প্রথম বর্ষপূর্তি পালন। ফের চাকরির দরজা খুলে দিল রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তরে 161টি টেকনিক্যাল পদ সৃষ্টি ও নিয়োগের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত। এছাড়াও স্বাস্থ্য দপ্তরে 241 জন এলডিসি পদ, ক্লার্ক পদ সৃষ্টি ও নিয়োগের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে জানানো হয়। সাংবাদিক সম্মেলনে তুলে ধরলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত দুই যুবককে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দ্রুত পদক্ষেপ গ্রহণের নজির স্থাপন করেছে ইরানি থানার পুলিশ। নাবালিকার পরিবারের পক্ষ থেকে রবিবার রাতে ইরানি থানায় ধর্ষণের অভিযোগে দায়ের করা হয়েছিল মামলা। পুলিশ অভিযুক্ত হারুন উদ্দিন ও মানিক মিয়াকে মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে।
ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মন্ডলে কেরিয়ার সেন্টার আয়োজনে রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার আগরতলার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ব্যবস্থাপনায় আজ শ্রম ভবন অফিস লেন আগরতলা প্রাঙ্গণে এক রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হলো। মোট 8টি ক্যাটাগরিতে প্রায় 76টি পোস্ট পূরণের জন্য ছিল এই উদ্যোগ। ভারত বাংলাদেশ সীমান্তে বিদেশি নাগরিক সহ আটক এক ভারতীয় টাউট। জানা গেছে কৈজেপা সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনী এবং গ্রামবাসীদের হাতে আটক হয় এক নাইজেরিয়ান নাগরিক। তার নাম ম্যাক্সল নিকে। সঙ্গে আটক করা হয় সুরেশ প্রসাদ নামের এক ভারতীয় টাউটকেও। তার বাড়ি আমতলী এলাকায়। দুজনকে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিশালগড় অফিস জেলা সিপিএম মহকুমা কার্যালয়ে মঙ্গলবার হলো মহকুমা কমিটির 10তম সম্মেলন। অঞ্চল সম্মেলনের প্রথম দলীয় অফিসের সামনে পতাকা উত্তোলন রাজ্য কমিটির সম্পাদক মানিক দিয়ে উত্তোলন করলেন। তারপরে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। আলোচনা রাখলেন বিভিন্ন বিষয়। কল্যাণপুর থানার অন্তর্গত জলাইতুইশিয়া এলাকায় এডিসি ভিলেজের অধীনে কালীকৃষ্ণপাড়া গভীর জঙ্গলে প্রচুর পরিমাণে গাঁজা গাছ ধ্বংস করা হয় মঙ্গলবার। তেলিয়ামুড়া সাব ডিভিশনের এসডিপিও পান্নালাল সেনের নেতৃত্বে মহিলা অফিসার সহ টিএসআর ও সিআরপিএফ এর 140 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা অভিযান চালায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপিও জানায়, এদিন প্রায় 5000 গাছ ধ্বংস করা হয়। বহু টানাপোড়েন শেষে 4 বছর পর কয়লা পাচার কাণ্ডে চার্জ গঠন করা হলো। মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে 49 জন অভিযুক্তের বিরুদ্ধে এই চার্জ গঠন করা হয়। তার আগে সিবিআই এর দেওয়া চার্জশিটে অভিযুক্ত হিসেবে মোট 50 জনের নাম ছিল, কিন্তু এই মামলায় অভিযুক্ত বিনয় মিশ্র পলাতক। এর কারণে আজ 49 জনের বিরুদ্ধে গঠিত হলো চার্জ। যেদিন বিকাশ মিশ্র সহ 3 জনকে আদালতে ভার্চুয়ালি হাজির করানো হয়। রাজ্যসভা চেয়ারপারসন জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল ইন্ডিয়া জোট, যার মাধ্যমে এবার প্রথম শীতকালীন অধিবেশনে বিরোধী জোটের ঐক্যবদ্ধ ছবি ফুটে উঠল। ধনখড়ের বিরুদ্ধে রাজ্যসভায় পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন বিরোধীরা। অনাস্থা প্রস্তাবে সম্মতি রয়েছে তৃণমূলেরও। সংসদে শীতকালীন অধিবেশনের শুরু থেকে আদানি সহ বেশ কিছু ইস্যুতে বিরোধী দলগুলির মধ্যে ফাটল স্পষ্ট ছিল। তবে ধনখড় প্রসঙ্গে অনাস্থা প্রস্তাবে ইন্ডিয়া আর সব দলের একজোট হওয়ার ফলে আরো একবার কাছাকাছি বিজেপি বিরোধী সব দলগুলি। শীর্ষ আদালতে 3 মাসের জন্য পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি। নতুন বেঞ্চ তৈরির পর মঙ্গলবার শীর্ষ আদালতে শোনা হয় এই মামলা। শুনানি শেষে মঙ্গলবার পরবর্তী দিন ধার্য করা হলো আগামী 17 মার্চ। দেশের রাজনীতিবিদদের কনসার্টে আসতে বারণ করলেন সঙ্গীত শিল্পী সোনু নিগম। তার কারণ গায়কের সাম্প্রতিক রাজস্থান কনসার্ট। জয়পুরে পারফর্ম করতে গিয়েছিলেন সোনু। তার শো দেখতে আসেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ও রাজ্যের নেতা মন্ত্রীরা। সোনুর অভিযোগ, মাঝপথে তার শো ছেড়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী ও তার নেতা মন্ত্রীরা। এতে ক্ষিপ্ত গায়ক এবং তার মতে মাঝপথে ছেড়ে চলে যাওয়ায় দেবী সরস্বতীর অপমান হয়েছে। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজারের বিরুদ্ধে মামলা দায়ের হলো বাংলাদেশে। হামলা, মারধর, ভাঙচুরের মতন একাধিক অভিযোগ দায়ের হয়েছে আওয়ামী লীগের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে। অভিযোগপত্রে নাম রয়েছে মাশরাফির বাবারও। মোট 645 জনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। আমেরিকার জাতীয় ক্রিকেট লিগ বাতিল করল আইসিসি। 1 ডিসেম্বর আইসিসি চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন জয় শাহ। তারপরেই করা পদক্ষেপ। টি20 এবং টি10 লিগ আয়োজন করতে পারবে না আমেরিকার ক্রিকেট সংস্থা। আইসিসির তরফে তা জানিয়ে দেওয়া হয়েছে। সেই দেশের ক্রিকেট সংস্থাকে আইসিসি নিয়ম অনুযায়ী যে কোনো দেশের লিগ চালানোর ক্ষেত্রে প্রথম একাদশে অন্তত 7 জন সে দেশের ক্রিকেটার রাখতেই হবে। কিন্তু আমেরিকার ক্রিকেট লিগ সেই নিয়ম মানেনি। এই কারণে তাদের বাতিল করা হয়েছে। মহাবোধি ক্রিকেট টুর্নামেন্টের সিজন 5 এর উদ্বোধন মঙ্গলবার থেকে। করবুক মহকুমার অন্তর্গত শিলাছড়ি ব্লকের অধীনে শুকনাছড়ি এলাকায় মহাবোধি স্কুলের মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। 11 জানুয়ারি ফাইনাল। 16টি দল নিয়ে চলবে এই খেলা। উপস্থিত ছিলেন উদ্বোধনে এসডিপিও। নতুন বাংলা ছবি খাদানের প্রচারে
মালদায় অভিনেতা দেব সহ ছবির অন্যান্য কলাকুশলীরা। তবে এদিন মূলত দেবকে দেখতে ভিড় জমান স্থানীয়রা। মঙ্গলবার কলকাতা থেকে বন্দে ভারত এক্সপ্রেসে মালদায় পৌঁছান টলিউড অভিনেতা দেব সহ অন্যান্যরা। এদিন দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামের নবীন বরণ উৎসবে অংশগ্রহণ করে টিম খাদান। বাড়ছে কুয়াশার পরিমাণ, দৃশ্যমানতা কমছে 50 মিটার পর্যন্ত। এদিন ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.7 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার ফলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গে। ইতিমধ্যে জাঁকিয়ে শীত পড়েছে বাংলায়। কুয়াশার দাপট কাটিয়ে নিম্নমুখী হওয়ার ঠান্ডার প্রকোপ বাড়ছে সেখানে। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।